নমস্কার বন্ধুরা, আমাদের শরীরের কিছু বিষয় নিয়ে মনে অনেক সময় প্রশ্ন আসে, কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না কোনটা সত্য আর কোনটা শুধু লোককথা। আজকে আমরা খুব সহজ আর সরল ভাষায় এমনই একটা প্রশ্নের উত্তর খুঁজব। হাতে বেশি লোম থাকলে আসলে তার মানে কি? শাস্ত্রে এই নিয়ে কি বলা আছে, আর এর পেছনে কোনো আধ্যাত্মিক রহস্য আছে কি না? কোনো ভয় দেখানো কথা নয়, কোনো কুসংস্কারও নয়, শুধু শান্তভাবে, পরিষ্কারভাবে আর সত্যতা বোঝার জন্যই আজকের এই আলোচনা, যাতে শেষে আপনার মনে আর কোনো দ্বিধা না থাকে। হাতে বেশি লোম থাকা নিয়ে মানুষের মনে যে এত প্রশ্ন, ভয়, কৌতূহল আর নানা রকম কথা প্রচলিত আছে, তার মূল কারণ হলো মানুষ বাহ্যিক চিহ্নকে অতিরিক্ত গুরুত্ব দেয়, অথচ শাস্ত্র সবসময় ভেতরের অবস্থাকেই মুখ্য বলে। প্রাচীন শাস্ত্রগুলোতে, বিশেষ করে সামুদ্রিক শাস্ত্র, বৃহৎ সংহিতা, গরুড় পুরাণ ও যোগ দর্শনের আলোচনায় মানুষের শরীরকে শুধু মাংসহারের গঠন হিসেবে দেখা হয়নি, বরং তাকে পূর্বজন্মের কর্মসংস্কার, বর্তমান জীবনের মানসিক প্রবৃত্তি এবং গুণত্রয়ের প্রভাবের ফল হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শরীরের লোমের আধিক্য মানে শরীরে প্রাণশক্তির প্রভাব বেশি এবং রজগুণ প্রবল। রজগুণ মানে কেবল লোভ বা অস্থিরতা নয়, রজগুণ মানে কর্ম, গতি, আকাঙ্ক্ষা, সংগ্রাম ও বাস্তব জগতের সঙ্গে গভীর সংযোগ। যাদের হাতে বেশি লোম দেখা যায়, শাস্ত্র অনুযায়ী তারা সাধারণত জীবনে সহজ পথে না হেঁটে পরিশ্রমের পথেই এগোয়, দায়িত্ব নিতে ভয় পায় না এবং সংসার, অর্থ, পরিবার ও কাজের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে। এই ধরনের মানুষদের জীবন প্রায়ই উঠানামায় ভরা হয়, কিন্তু তারা ভেঙে পড়ে না, বরং ধাক্কা খেয়ে আবার দাঁড়ানোর শক্তি রাখে। এই শক্তিকেই শাস্ত্র রজগুণী শক্তি বলে। আধ্যাত্মিক রহস্যের দিক থেকে বিষয়টা আরও গভীর। শাস্ত্রে বলা হয়, আত্মা এক জন্মে সব অভিজ্ঞতা শেষ করে না। পূর্বজন্মের কর্ম ও অভ্যাসের ছাপ পরের জন্মে সূক্ষ্ম ও স্থূল দুইভাবেই প্রকাশ পায়। হাতে বেশি লোম থাকাকে অনেক আচার্য পূর্বজন্মের কঠোর কর্মজীবনের সংস্কার হিসেবে দেখেছেন, যেমন কৃষিকাজ, যুদ্ধ, ভারী দায়িত্ব, শারীরিক পরিশ্রম বা কর্তৃত্বপূর্ণ ভূমিকা। সেই কর্মের ফলে আত্মা শক্ত হলেও বিশ্রাম পায়নি, তাই এই জন্মেও সে কর্মমুখী শরীর ও প্রকৃতি নিয়ে এসেছে। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা ভাঙা দরকার। এটি কোনো শাস্তি নয়, কোনো পাপের চিহ্ন নয়, বরং অভিজ্ঞতার ফল। শাস্ত্র স্পষ্ট করে বলে, কর্মসংস্কার ভালো মন্দ নয়, এগুলো শুধু অভিজ্ঞতার ছাপ। যেভাবে একজন যোগীর শরীর আলাদা হয়, তেমনি একজন কর্মযোগীর শরীরও আলাদা হতে পারে। অনেক লোকবিশ্বাসে বলা হয়, হাতে বেশি লোম থাকলে মানুষ নাকি রাগী হয়। এই কথাগুলো শাস্ত্রসম্মত ভিত্তি নেই। শাস্ত্র বরং বলে, রাগ, লোভ, আসক্তি এগুলো মনের বিকার, শরীরের লোমের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। যদি হাতে বেশি লোম থাকা সত্যি অশুভ হতো, তাহলে ইতিহাসের বহু বীর, রাজা, সাধক ও কর্মযোগীকে শাস্ত্র নিচু বলে দিত। কিন্তু বাস্তবে তা হয়নি। আধ্যাত্মিক সত্য হলো, রজগুণী মানুষ যদি নিজের কর্মকে শুদ্ধ পথে চালিত করে, তাহলে সে সমাজের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। আর অন্যদিকে শতগুণী মানুষ যদি অহংকারে ডুবে যায়, তাহলে বাহ্যিকভাবে শান্ত হলেও ভেতরে সে অন্ধকারই থাকে। তাই শাস্ত্র বারবার বলে, বাহ্যিক লক্ষণে আটকে থেকো না, নিজের চেতনার দিকে তাকাও। আরেকটি গভীর দিক আছে, হাতে বেশি লোম মানে এই নয় যে সেই মানুষ আধ্যাত্মিক পথে এগোতে পারবে না। শাস্ত্রে বলা হয়েছে, আধ্যাত্মিক উন্নতি শরীরের গঠন বদলে দেয় না, বরং দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অনেক মানুষ আছে যাদের শরীর রজগুণী, কিন্তু মন সত্যগুণের দিকে এগোচ্ছে। তারা সংসারেও থাকে, আবার ভেতরে ভেতরে অনাসক্তি শেখে। হাতের লোম কম বা বেশি থাকা কোনো মুক্তির শর্ত নয়। মুক্তির শর্ত একটাই, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যাত্রা। আধুনিক সত্যটা যদি একদম সোজা করে বলি, তাহলে হাতে বেশি লোম হওয়া মূলত হরমোন, বংশগতি ও শারীরিক প্রকৃতির ফল। আর শাস্ত্র এই প্রাকৃতিক বিষয়গুলোকেই আধ্যাত্মিক ভাষায় ব্যাখ্যা করেছে, যেন মানুষ নিজের স্বভাব বুঝে সচেতন হতে পারে। সব মিলিয়ে একদম চূড়ান্ত সত্যটা হলো, হাতে বেশি লোম থাকলে ভয় পাওয়ার কিছুই নেই। শাস্ত্র কখনো বলে না যে শরীরের এই চিহ্ন তোমাকে বড় বা ছোট বানিয়ে দেবে। তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার আচরণেই তোমার পরিচয়। যদি তুমি সৎ থাকো, পরিশ্রমী হও, অন্যায় না করো এবং ধীরে ধীরে নিজের মনকে শুদ্ধ করার চেষ্টা করো, তাহলে হাতে লোম থাকুক বা না থাকুক, তুমি আধ্যাত্মিকভাবেই উন্নত। এটাই শাস্ত্রের গভীর শিক্ষা, এটাই আধ্যাত্মিক রহস্যের আসল সত্য। আর এর বাইরে যত ভয়, কুসংস্কার আর গল্প, সবই মানুষের বানানো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর এমন সত্যভিত্তিক আধ্যাত্মিক কথা আরও সহজ ভাষায় জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও এলেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।